যেমন আমরা এই সেটে কি সমস্যা ছিল? সফটওয়্যার সমস্যা, সফটওয়্যার এই যে আমাদের রিয়েলমি 5 বা 5i এই সেটটা ছিল লোগো হ্যাং ছিল। হ্যাঁ, অন্য জায়গায় দেখাইছে রিটার্ন ব্যাক করে দিছে। তো যার মোবাইলটা সে বলছে যে এটা আমি আরেকজনের হ্যাঁ লোগো হ্যাং অবস্থায় 2000 টাকা দিয়ে কিনছি। তো বিষয়টা হলো অনেক জায়গায় দেখাইছে, অবশ্য বোর্ড দেখে বুঝতে পারছি অনেক জায়গায় দেখাইছে। তো আমাদের কাছে লোগো হ্যাংটার সমাধান করছি কিভাবে? এটা হলো লোগো হ্যাং এর একটা সলিউশন আছে। সলিউশনটা আমাদের ইনবক্স নক করলে আমরা দেওয়ার চেষ্টা করব। আর সলিউশনটা এই নতুন টেকনিশিয়ানদের জন্য আমি বলতেছি, পুরান টেকনিশিয়ান মনে করবো যে এই সলিউশন আবার দেওয়া লাগে। আসলে এই নতুনরা তো এত কিছু জানে না, এই জন্য নতুনদের উদ্দেশ্যে আমি বলতেছি। হ্যাঁ, এটা এই লোগো হ্যাং রিমুভ করাইছে, কিন্তু এটার কাজটা নতুন টেকনিশিয়ানদের জন্য অনেক ক্রিটিক্যাল। রিয়েলমি 5 বা 5i এবং এই যে আরেকটা সেট ভিভো S1, এই সেটটা মূলত অফ ছিল। তো এর আগে আমার কাছে নিয়ে আসছিল, আমি বলছিলাম যে 800 টাকা বিল করবে। তো তারপরে নিয়ে ফালাই রেখে দিছে, পরে থেকে রান হয় না। তো এখন ওই সময় আমার বলছে যে কাস্টমার যে চার্জিং এসে তো সমস্যা ছিল। তো বলতেছে যে চার্জিং আইসি চার্জ হয় না, এই সমস্যা ফালাই রেখে দিছে। 1 মাস পরে আবার আমার কাছে নিয়ে আসার পরে বলছি যে আমার কাছে 1500 টাকা বিল করবে। তো ঠিক আছে করেন, তাহলে আমরা এই 1500 টাকা বিল বিনিময়ে কাজটা করা হয়েছে এবং কাজ করছে আমার স্নেহের ছোট ভাই, আমার স্টুডেন্ট ইমন, কাজটা কমপ্লিট করছে। এটা হলো ভিভো S1। তারপরে আরেকটা কাজ হলো এই কাজটা ইমন করছে। কাজটা ছিল সেটা কি হইতো, অফার ছিল না, অফার ছিল। এই তারপরে আচ্ছা রিডিং কি শুরু করে যেত, কিন্তু রান হইতো না। তারপরে এই কাজটাও ইমন করছে। তারপরে এই যে আরেকটা কাজ, এটা BF7 না, BF7 এটা মূলত তাঁতবাজার থেকে পাঠাইছে, আমাদের অপোজিট মার্কেট যেটা থেকে পাঠাইছে। এটার সমস্যা ছিল সেট চালু হয়ে বন্ধ হয়ে যেত। যাই হোক, এটা আমরা কমপ্লিট করছি, হয়তো আমাদের আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগছে, কমপ্লিট হয়ে গেছে। মানে মূলত কাজ আর ছিল, কিন্তু আগের যে কাজগুলো ছিল ওইগুলো দেখালাম না। এই লাস্ট টাইমে যে কাজগুলো জমা রয়েছে ওইগুলো দেখানোর চেষ্টা করতে হবে। যদি কোনো এই আপনাদের সহযোগিতা বা হেল্প লাগে চেষ্টা করবো দেওয়ার জন্য, কিন্তু সবসময় দেওয়া যাবে এমন না। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম।